ওকে বলে গেলাম তুই অঙ্কটা কর, আমি ছাদ থেকে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি, এসে তোকে বসিয়ে প্রজেক্ট করাবো। ও তা না করে শুয়ে আপন মনে খেলছে। কারণ ছুটি পড়ে গেছে স্কুলের, প্রচুর পড়া দিয়েছে আর অনেক প্রজেক্ট। ও তো থ্রিতে পড়ে, মানে একদম ইতিহাস, ভূগোল, বাংলা, অঙ্ক, বিজ্ঞান কিছু আর বাকি নেই, সব প্রজেক্ট দিয়ে দিয়েছে। এবার সেগুলো বসিয়ে না এই ছুটিতে করালে স্কুল খুলে গেলে খুব অসুবিধা হবে। স্কুলের পড়া হবে কখন আর এই প্রজেক্টগুলো করা হবে? ও তো একা একা করতে পারবে না, আমাকে তো ওকে দেখিয়ে দেখিয়ে বসিয়ে বসিয়ে করাতে হবে। আমাদের সময় সেই রকম সব প্রজেক্ট ছিল না, আমাকেও আগে সব দেখতে হয়, দেখে বুঝে তারপরে ওকে তো সাহায্য করব। আগে হেডিংগুলো আমি লিখে দিচ্ছি, তারপরে ও লিখবে। আমি লিখে দিচ্ছি, ও যে বসে দেখবে না, ও ওর মতো এদিক সেদিক তাকাচ্ছে, এ কি নিজে নিজে বলছে না কি করছে ভগবান জানে। ও প্রচুর ছটপটে, ওর থির নেই। তবে আমার এই প্রজেক্টগুলো করতে বেশ ভালো লাগে। অনেক দিন আগেই লেখাপড়ার সঙ্গে তো ছুটি হয়ে গেছে, প্রজেক্ট হয়ে গেছে, এইবার টিফিনটা খেয়ে নেবো। টিফিনে ছিল কালকের পিফে আলুর তরকারি, সেটাই মুড়ি দিয়ে মাখিয়ে নিয়েছি আর কলা ওকে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে, এবার আমি খাবো। টিফিন খাওয়া হয়ে গেছে, ও কি করবে বসে, তাই ওকে কালকে মাস্টারমশাই যে আসবে পড়াতে, সেই পড়াগুলো দেখিয়ে দিলাম, ও পড়ুক, আমি এবার রান্নাঘরের দিকে যাই। দেখতেই পাচ্ছ সব রান্নার জোগাড় পুরো রেডি, এবার গ্যাস জ্বালবো আর রান্না করবো। এইরকম জোগাড় থাকলে আর কতক্ষণ লাগে রান্না করতে। আবার পরে আসছি, কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ভাত আছে, ওই ভাত তো থাকবেই, শাক ভাজা, ডিম ভাজা, মাছের, পটল ভাজা আর ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি আর আম।